ওকে, থ্যাংক ইউ তন্ময়জি জানানোর জন্য, থ্যাংক ইউ রাজীবজি। হ্যাঁ, সো আমরা সেশনটা স্টার্ট করব। আচ্ছা, আজকের এই 3 ডে চ্যালেঞ্জ, আজকে ফার্স্ট দিন, তো আজকে আমরা একটু ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করব, বিকজ আমি জানি না যে আপনারা কজন যে হিলিংটা আমরা আজ থেকে 3 দিন ধরে করব, হিলিং এবং মেডিটেশন টেকনিক, সেটা নিয়ে কজন জানেন সেটা আমি জানি না। তো ওই জন্য একটু প্রথমে বলবো, বিকজ উইদাউট নোয়িং আমরা যদি কিছু স্টার্ট করি, কিছু না জেনেই যদি স্টার্ট করি, সেটা কাইন্ড অফ অন্ধবিশ্বাস হয়ে যাবে। তো আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট, আমি চাই না যে আপনারা কোনো কিছু একটা অন্ধবিশ্বাস দিয়ে স্টার্ট করুন, বিকজ হিলিং ইজ অলসো, মানে হিলিংটা ওরকম কোনো অন্ধবিশ্বাসের জিনিস নয়, ইটস অলসো সায়েন্স। সো বিফোর ইভেন স্টার্টিং কি কি হিলিং করব কি না করব, বিকজ আপনারা ম্যাক্সিমাম জন হয়তো ফেসবুক অ্যাড থেকে জয়েন করেছেন এবং মোস্ট অফ ইউ আই থিঙ্ক আমাকে কেউ চেনেন না। সো যদি আপনারা কিছু মনে না করেন, আমি জাস্ট 2 মিনিটও নয়, 1 মিনিট আই উইল টেক, যে জানার জন্য যে জাস্ট বলার জন্য যে আমি কে। সো বেসিক্যালি আমার নাম খুব সুদেশনা মন্ডল। আমি একজন মেডিটেশন প্র্যাকটিশনার ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, মোর দ্যান 10 বছর। 10 বছর ধরে আমি মেডিটেশন প্র্যাকটিস করছি, হিলিং করছি, এবং এই যে মেডিটেশন এবং হিলিং আমি প্র্যাকটিস করছি, এটা দিয়ে অলমোস্ট মোর দ্যান আমি হাজারের বেশি লোকজনকে আমি হেল্প করতে পেরেছি। এবং আমি আগে এই পুরো ব্যাপারটা শুধু ইংলিশেই করতাম, এখনো ইংলিশেও করি ইভেন, বাট রিসেন্টলি আমি বাংলাতেও স্টার্ট করেছি, বিকজ আমার নিজের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, তো আমি ভাবলাম যে বাংলাতেও স্টার্ট করি। সো বাংলাতে আহ, আমার মনে হয় না এই হোপনোপনো হিলিং, যে হিলিংটা আমরা করব, সেটা খুব একটা কেউ জানেন বা করেন কিনা। আমি রেকর্ডিং করছি, আপনারা যদি কেউ রেকর্ডিং চান, আমি সেটা পরে দেখবো, যদি অ্যাক্সেস দেওয়া যায় আমি তখন অ্যাক্সেস দেবো, বাট আলাদা করে কাউকে রেকর্ডিং অ্যাক্সেস আমি দিতে পারবো না, সরি। সো হ্যাঁ, যেটা বলছিলাম, যে আমি মোর দ্যান 10 ইয়ার্স আই এম প্র্যাকটিসিং মেডিটেশনস অ্যান্ড হিলিং। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি নিজে ইঞ্জিনিয়ার, আমি এমবিএ করেছি। আই ওয়াজ মোর দ্যান 13 ইয়ার্স, 13 বছরের বেশি আমি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলাম। এবং কর্পোরেট ওয়ার্ল্ডে থাকার সময় আমি অ্যাকচুয়ালি এই যে স্ট্রেস, টেনশন, এগুলো কি জিনিস, এগুলো অ্যাকচুয়ালি আমি ফিল করেছিলাম, স্পেশালি যখন আমার ফার্স্ট মেয়ে হয়েছিল। এবং সেই টাইমে অ্যাজ এ ওয়ার্কিং মম আমি ফার্স্ট টাইম ফিল করেছিলাম যে লাইফে মানে সবকিছু মেনটেন করতে গিয়ে দ্যাট টাইম আই ওয়াজ ভেরি স্ট্রেস। সো কি, মানে কোন দিকটা সামলাবো অ্যাজ এ মম অর অ্যাজ এ ওয়ার্কিং পার্সন, বিকজ আমি একটা টপ পোস্টেও ছিলাম। সো দ্যাট ইজ দ্য টাইম যখন আমি নিজে ঘুমের প্রবলেম স্টার্ট হয়েছিল, স্ট্রেসের কারণে বিভিন্ন রকম শরীরে আদার্স প্রবলেম স্টার্ট হয়েছিল। এবং বেশ কিছুদিন ওষুধ ওষুধ খাওয়ার পর একদিন আমি ডিসাইড করলাম যে না, এরকম ভাবে ওষুধ খেয়ে আমি আমার পুরো লাইফটা আমি চালাবো না। সো আই হ্যাভ টু নো কি ওষুধ না খেয়ে ব্যাপারটাকে কিভাবে হিল করবো। সো দ্যাট ইজ দ্য টাইম আই স্টার্টেড লার্নিং অল দোজ থিংস। সো বেসিক্যালি মাই normal education system was like schooling and then engineering and then MBA, then job. But parallelly, I started learning these meditations, healing. And meditation means not only ki breathing এর উপর ফোকাস করা, meditations বিভিন্ন রকমের meditations হয়। meditations বলতে আমরা যেটাকে বেসিক 90% লোক যেটা মেডিটেশন ভাবে, দ্যাট ইজ দ্য লাইক 5% অফ মেডিটেশন। মেডিটেশনস এর এত রকম ভ্যারাইটি হয়, এবং শুধু মেডিটেশন দিয়ে আপনি লাইফে সবকিছু মানে হিল করতে পারেন, যে কোনো রোগ অসুখ হিল করতে পারেন। এবং দেয়ার আর পিপল যারা কিনা এটা করেন। আপনারা পুরো ডিটেইলে যদি জানতে চান, তাহলে আমার যে ওয়েবিনারটা হয়, যে উইকলি ওয়েবিনার যেটা হয়, দেখবেন আমি 3 সিক্রেটস দিয়ে দিয়ে একটা ওয়েবিনার, ওটা অ্যাটেন্ড করবেন, ওখানে আমি খুব ডিটেলে বলি। আজকে ওগুলো নিয়ে বেশি ডিসকাস করব না, আজকে আমরা শুধু হিলিংটা নিয়ে বলবো, যে হিলিংটাতে আমরা কি শিখবো এবং কিভাবে হিলিংটা এফেক্ট করে। সো তার জন্য আমরা একটু স্ক্রিনটা শেয়ার করে আমি দেখাবো, বিকজ এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এক সেকেন্ড। ইয়েস। তো এই এই যে হিলিংটা আমরা শিখবো আজকে, সেটার নাম হচ্ছে হোপোনোপোনো। এই হিলিংটা হচ্ছে একটা হাওয়াইয়ান হিলিং টেকনিক, যেটা কিনা ইন্ডিয়াতে এখন রিসেন্টলি অনেকজন করছেন, বাট
আই থিঙ্ক বাংলাতে খুবই কম কেউ করেন বা খুবই কম জানেন। তো ইনি বাঁ সাইডে আপনারা যার ফটো দেখছেন তিনি হচ্ছেন ডক্টর হিউলেন। ইনি এই ব্যাপারটাকে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস করেছিলেন, এই যে হিলিংটাকে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস করেছিলেন। ইনি কি করেছিলেন? বাট বিফোর ইভেন টেলিং দ্যাট, আপনাদের মধ্যে কার কার হিলিং সম্বন্ধে কোনো নলেজ আছে? মানে হিলিং জিনিসটা কি আপনাদের মধ্যে এরকম কেউ জানেন? যদি জানেন তো ইয়েস বলে কমেন্ট করুন। আর ইফ পসিবল যত বেশি কমেন্টে ইন্টারাক্ট করবে তত আমরা বুঝতে পারবো যে, বিকজ আমি ইয়েস, সো রাজীবজি আপনি আই থিঙ্ক ইয়েস হিলিং সম্বন্ধে জানেন এটা বলতে ফোন করেছেন, বাট এই যে এটা বলতে ইয়েস বলেছেন। বাট বাকিরা কেউ যদি না জানেন তো জাস্ট টাইপ ইন দ্য চ্যাট বক্স নো, বিকজ তাহলে আমি বুঝতে পারবো যে ম্যাক্সিমাম জনই আপনারা হিলিং সম্বন্ধে জানেন না। সো হিলিং ইজ, ইয়েস চন্দাজি বলেছেন, তন্ময়জি বলেছেন নো। সো হিলিং হচ্ছে, যদি আমরা জাস্ট একটা এক্সাম্পল দিই, মানে একটা সহজভাবে বলার জন্য, যে যখন আমাদের ট্রাফিক জ্যাম থাকে, ধরুন কলকাতা শহরও একটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যাওয়ার জন্য কিরকম টাইম লাগবে সেটা ডিপেন্ড করে যে সেই টাইমে আমাদের রোডে ট্রাফিক জ্যাম কিরকম, তাই তো? হিলিং হিলিং হচ্ছে ওই যে রোডের যে মানে দুটো যে আমাদের ডেস্টিনেশন, বার্থ এবং মানে জন্ম এবং মৃত্যু, এর মাঝখানে আমাদের যে লাইফটা হবে সেটা ডিপেন্ড করবে। আমি যেরকম আমি গাড়ির এক্সাম্পল দিচ্ছিলাম যে কিরকম ভাবে আমাদের জার্নিটা হবে, কত টাইম লাগবে, আমরা কি ফিল করব, সে পুরোটাই ডিপেন্ড করছে আমরা কিরকম কি বাধা বিপত্তি পাবো বা আমরা কি ফিল করব ওই পুরো জার্নিটাতে, তাই তো? একইভাবে আমাদের যে জার্নি জন্ম থেকে মৃত্যু অবধি, আমাদের এই জার্নিটা কেমন হবে সেটা ডিপেন্ড করে আমরা এই পুরো জীবনটাতে কি ফিল করি। আমরা যদি ম্যাক্সিমাম টাইমে ভালো, হ্যাপি, গ্র্যাটিটিউড মানে গ্রেটফুল ফিল করি, আহ খুশি খুশি ফিল করি, লাভড ফিল করি, যাতে আমরা আমাদেরকেও সবাই ভালোবাসে, আমরাও সবাইকে ভালোবাসি, এই যে পজিটিভ ইমোশনস, এগুলো যদি ফিল করি বেশি, তাহলে আমাদের জার্নিটা আরো স্মুথ মনে হয়। অন দ্য কন্ট্রারি, যদি আমরা বেশি স্ট্রেস ফিল করি, বিভিন্ন কারণে আমাদের অ্যাকচুয়ালি চিন্তা হয়, আমাদের হেলথ খারাপ বলে চিন্তা হতে পারে, বিভিন্ন লোকের বিভিন্ন রকম রিলেশনশিপ রিলেটেড স্ট্রেসের প্রবলেম হয়, কেরিয়ার নিয়ে অনেকের স্ট্রেস থাকে, পয়সা সংক্রান্ত স্ট্রেস থাকে। তো বেসিক্যালি আমি চারটে ভাগে ভাগ করি যে কারণে আমাদের স্ট্রেস হতে পারে। একটা হচ্ছে আমাদের হেলথ, একটা হচ্ছে আমাদের রিলেশনশিপ, একটা হচ্ছে আমাদের ক্যারিয়ার, একটা হচ্ছে পয়সা বা মানি সংক্রান্ত। সো এই যে বিভিন্ন কারণে আমাদের যে স্ট্রেস হয়, এটার কারণে আমাদের লাইফের এই যে জার্নিটা আমরা অ্যাকচুয়ালি আহ অতটা স্মুথ হতে দিই না। সো এই হিলিং যেটা করে সেটা হচ্ছে এই জার্নিটাকে আরো স্মুথ করার চেষ্টা করে। কিভাবে? না, আপনার যে নেগেটিভ ইমোশনস গুলো আছে যেটার কারণেই আপনি স্ট্রেস ফিল করছেন, স্ট্রেস ইজ নট আ ফিলিং, স্ট্রেস ইজ দ্য আউটকাম অফ দ্য ফিলিং। সাপোজ আমি একটা দিন খুব রাগ ফিল করছি, সেই রাগটার ফলে আমার বডিতে স্ট্রেস জেনারেট হবে। এবং এই যে পুরো ডিটেলে আমি আমার ওই ফ্রি মাস্টার ক্লাসে বোঝাই যে স্ট্রেস হলে আপনার বডিতে কি কি হবে। সো প্লিজ আপনারা যারা আজকে জয়েন করছেন চেষ্টা করবেন নেক্সট আমার যে ফ্রি সেশনটা হবে 3 আওয়ার 2 আওয়ার ফ্রি সেশন, সেটা জয়েন করার। সেখানে আমি ডিটেলে বোঝাই যেটা যে স্ট্রেস হলে আপনার বডিতে কি কি হবে, বাট আজকে ওসব বলবো না। সো হিলিং এর কাজ হচ্ছে যে এই স্ট্রেস হলে বডির যা 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 চেঞ্জেস হচ্ছে সেটাকে হিল করে তাড়াতাড়ি আপনার ওই পজিটিভ নেগেটিভ ইমোশনটাকে শেষ করে পজিটিভে নিয়ে আসা। এই যে হিলিং মেথড, এটা এটা হচ্ছে সবচেয়ে ইজি হিলিং। মানে আমি অন্য বিভিন্ন রকম হিলিং জানি, আমি রেকি হিলিং জানি, এনার্জি হিলিং জানি, আরো বিভিন্ন রকম হিলিং জানি, বাট দিস হিলিং ইজ মোস্ট ম্যাজিক্যাল। আমি যবে থেকে এই হিলিংটা শিখেছি, লাস্ট 2-2.5 বছরে আমার লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে। শুধু আমার লাইফ নয়, আমার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে কমিউনিটি আছে সেখানে বিভিন্ন লোকজন বিভিন্ন ভাবে উপকৃত হয়েছে। সো এখন আমি রিসেন্টলি বেঙ্গলে স্টার্ট করেছি এটা, হোপফুলি আপনারাও একইভাবে উপকৃত হবেন। এটা এই জন্য বেশি বেনিফিশিয়াল যে এটা যে কেউ প্র্যাকটিস করতে পারে। সো বেসিক হোপনোপনো যেটা, সেটা হচ্ছে জাস্ট 4টে সেন্টেন্স রিপিট করা। ডক্টর হিউলেন এই 4টে সেন্টেন্স রিপিট করে উনি একটা পুরো পাগলা গারদ, যেখানে আহ আসামি মানে পাগল যারা কিনা আসামি, মানে যারা কোনো খুন করে পাগল হয়েছেন বা কিছু করে পাগল হয়েছে বা তাদের মেন্টাল কন্ডিশন খুবই খারাপ, তাদের কাছে ইভেন ডক্টররাও যেতে ভয় পেতেন, এরকম একটা
হাওয়াই এটা আইল্যান্ডেই একটা পাগলা গারদ ছিল, সেখানে প্রত্যেকটা পাগলকে উনি শুধু এই এই যে হিলিং যেটা আমি আজকে করব সেটা করে প্রত্যেকে কিন্তু হিল হয়েছে। সো এটা হচ্ছে ততটাই পাওয়ারফুল। সরি। তো যেরকম বললাম যে আপনারা এবার বলবেন যে 4টে সেন্টেন্স বলে আমরা কি করে, মানে 4টে সেন্টেন্সে কি করে হিল হবে, এত কিছু তো আমরা সারাদিনে বলছি। তো সেটার জন্য আমি এই আরেকটা এক্সপেরিমেন্টের কথা বলতে চাই। এই বাঁ পাশের যে ছবিটা দেখছেন, ইনি হচ্ছেন ডক্টর মাসারু ইমোটো। এই সায়েন্টিস্ট একটা রিসার্চ করেছিলেন। এই রিসার্চে প্রুভ হয়েছিল যে আমরা যেটা বলি, যেটাই বলি, আপনি মুখ দিয়ে যেটাই বার করছেন বা যেটাই ফিল করছেন, এটা আমাদের বডির উপরে একটা বড় এফেক্ট হয়। কিভাবে না, উনি বিভিন্ন ছোট ছোট বটলে জল নিয়েছিলেন, সেম জল, এবং কিছু বটলের সামনে উনি পজিটিভ সেন্টেন্স বলেছিলেন, থ্যাংক ইউ, আই লাভ ইউ, বিভিন্ন কিছু সত্যি কথা বলেছিলেন, কিছু শান্তির কথা বলেছিলেন, এবং কিছু বটলের সামনে উনি নেগেটিভ কথা বলেছিলেন, যেরকম ধরুন ইউ ফুল, ইউ মেড মি সিক, মানে আপনি বোকা, দূর আপনার দ্বারা কিছুই হবে না। এরকম আমরা অনেকে অনেককে বলে থাকি, নিজেকেও অনেক সময় বলে থাকি যে আমার দ্বারা কিছুই হবে না, আমি সবই চেষ্টা করছি, কিছুই হচ্ছে না। এই যে নেগেটিভ সেন্টেন্স গুলো, এগুলো উনি এরকমই কিছু নেগেটিভ সেন্টেন্স কিছু বটলের সামনে বলেছিলেন। এটা হচ্ছে খুবই ইজি টেস্ট, এটা আপনারা চাইলে ঘরেও করতে পারেন। কিভাবে ঘরে করতে পারেন সেটাও আমি বলবো। বাট তারপরে উনি জলগুলোকে ক্রিস্টাল করেছিলেন এবং সেই ক্রিস্টাল গুলোকে মাইক্রোস্কোপের নিচে দেখেছিলেন, এবং এই মাইক্রোস্কোপের নিচে কি দেখতে পেয়েছিলেন সেটা আপনি এই ডান দিকের এখান থেকে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জল যেটাকে উনি পজিটিভ সেন্টেন্স বলেছিলেন, সেগুলোতে এইরকম সুন্দর ক্রিস্টাল তৈরি হয়েছে, আর যেখানেই উনি নেগেটিভ সেন্টেন্স বলেছিলেন সেগুলোতে এরকম, মানে ক্রিস্টাল গুলোই এরকম ভয়াবহ তৈরি হয়েছে। সো নাও ভাবুন যে আমাদের বডিতে মোর দ্যান 85% জল, এবং জলের সামনে যদি আপনি কিছু বলেন, তাতে যদি জলে এইরকম এফেক্ট হয়, তাহলে আপনার বডিকে যখন আপনি কিছু নেগেটিভ সেন্টেন্স বলছেন ক্রমাগত, আজ একদিন নয়, প্রতিনিয়ত কিছু একটা নেগেটিভ সেন্টেন্স বলে চলেছেন, আমার দ্বারা হবে না, আমার লাইফই কেন এরকম, আমার লাইফে এত চাপ কেন, আমি আমি কিছুই করতে পারি না, বা যাই হোক, আমি দিজ আর সাম টিপিক্যাল সেন্টেন্সেস, তাহলে ভাবুন আপনার বডি কিভাবে রিয়াক্ট করছে। সো এই জন্য আমরা এই যে 4টে পাওয়ারফুল সেন্টেন্স বললাম, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টে সেন্টেন্স যখন কন্টিনিউয়াসলি রিপিট করি, এটা হচ্ছে বেসিক হোপনোপোনো, যেটা আজকের পর আপনাদের আমি একটা হোমওয়ার্কও দেবো, সেখানে আমি বলবো কি করতে হবে। বাট এই 4টে সেন্টেন্স যখন আমরা বারবার বারবার রিপিট করি, এটা একটা পজিটিভ ইমোশনস ক্রিয়েট করে আমাদের বডিতে। এবং আপনাদের মানার দরকার নেই, আপনারা জাস্ট চেষ্টা করুন। এটা আজকে সেশনটাও ফ্রি, আজকে থেকে 3 দিন জাস্ট প্রমিস করুন যে আমি যেটা বলবো আপনারা ফলো করবেন। পয়সা কিছু লাগছে না, আপনাদের প্রত্যেকেই আমি শিওর যে লাইফে স্ট্রেস প্রচুর আছে এবং ঘুমেরও প্রবলেম আছে বেশ কিছু জনের। সো এই 3 দিন যদি আমার কথা মতো চলে আপনার লাইফে কিছুটাও ইমপ্রুভমেন্ট হয়, তাহলে কোনো সাইড এফেক্ট আছে কি? যদি না থাকে তো লিখুন নো। যদি আপনারা বিলিভ করেন যে আমার কথা শুনে আপনাদের যদি কিছু বেনিফিট হয়, তাহলে কোনো সাইড এফেক্ট নেই, কোনো কোনো আমি তো কিছু চার্জও নিচ্ছি না, তাই তো? থ্যাংক ইউ সো মাচ তন্ময়জি, দীপকজি, চান্দাজি। সো এই 3টে দিন জাস্ট আমার কথা শুনুন। আমি এমন তো কিছু কিছু এমন কিছু বলবো না যেটাতে আপনার কোনো ক্ষতি হবে। যে প্রত্যেকটা হিলিং এর জিনিসগুলো আমি আজ আমরা করব লাইভ সেশনে, যেটা করব এবং যেটা আপনাকে হোমওয়ার্ক দেবো, দুটোর কোনোটাতেই কোনো সাইড এফেক্ট নেই, কোনো পয়সাও লাগবে না। বাট আই ক্যান গ্যারেন্টি আপনি আজকে যে স্ট্রেস প্রবলেম ফিল করছেন, 3 দিন পরে আপনি তার থেকে অনেক কম ফিল করবেন। এবং সেই 3 দিন পরে আপনি যদি কম ফিল করেন, আমি তারপরে আপনাকে 30 ডেজ চ্যালেঞ্জের জন্য বলবো যে তারপরে যদি আপনারা ফিল করেন যে হ্যাঁ ইমপ্রুভমেন্ট হচ্ছে, দেন আপনারা 30 ডেজের জন্য জয়েন করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, 3 দিনে ফিল করেছি, তা 30 ডেজে আমার এর থেকে 10 গুণ 15 গুণ লাভ হবে। বাট এই 3 দিন জাস্ট আমার সাথে থাকুন, এবং জাস্ট ব্যাপারটাকে, হিলিংটাকে জাস্ট যেটা পাচ্ছেন, মানে হিলিং ইজ, ইউ হ্যাভ টু অলসো অ্যাকসেপ্ট, মানে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে সেই হিলিংটা, তো জাস্ট অ্যাকসেপ্ট করুন। এবং আমি হিলিং এর যে কিছু কিছু নিয়ম আছে। ফার্স্ট হচ্ছে, যদি পসিবল হয় ভিডিও অন করুন, যদি আপনারা ঘরের মধ্যে থাকেন ভিডিও অন করুন। আমি ফোকাস মোড অন করছি, তাতে সুবিধা হবে কি,
ইয়েস। তো তাতে সুবিধা হবে যে আপনাদেরকে আমি দেখতে পাবো, বাট আপনারা অন্য কেউ কাউকে দেখতে পাবেন না। এটাতে সুবিধা হয় যে আপনাদের প্রাইভেসি যদি আপনারা মেনটেন করতে চান তাতে কোনো অসুবিধা নেই। আমি এই জন্য ভিডিও অন করতে বলি, কারণ এটা একটা হিলিং, এটা কোনো ডিসকাশন সেশন নয় যে জাস্ট আপনি ভিডিও অফ করে দেখবেন। এখানে আমি আপনাকে দেখতে পেলে, অবভিয়াসলি আমি আপনাকে চিনি না, শুধু একটা নামকে হিলিং দেওয়ার থেকে একটা পার্সনের যখন আমি ছবি দেখতে পাবো, তাকে হিলিংটা অনেক বেশি পার্সোনাল হিলিং হয়। সো অলরেডি আমরা জুমে করছি পার্সোনাল হিলিং, যেটা কিনা নর্মাল আমাদের ট্রেডিশনাল হিলিং যে সামনাসামনি বসে হিলিং, সেটা হচ্ছে না। তো অ্যাটলিস্ট জুমে যদি আমি আপনাকে দেখতে পাই, তো হিলিং এর আপনি অনেক বেশি রিসিভ করবেন। তো ফার্স্ট থিং, যদি আপনি ঘরের ভেতর থাকেন তাহলে ভিডিও অন করুন, অন্য কেউ আপনাকে দেখতে পাবে না, আমি শুধু দেখতে পাবো, আমি ফোকাস মোড অন করেছি। সেকেন্ড থিং হচ্ছে, প্রেফারেবলি আপনি হেডফোন ইউজ করুন, কারণ আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও চলবে, তো আপনার আপনি শুনতে ভালো পাবেন। আর থার্ড থিং হচ্ছে, পাশে প্রেফারেবলি যদি একটা জলের বোতল রাখতে পারেন রাখুন, কারণ অনেক সময় হিলিং রিসিভ করতে করতে আহ গলা শুকিয়ে গেলে আপনাকে তাহলে উঠতে হবে না, কারণ উঠলে তখন ওই হিলিং এর এফেক্টটা চলে যায়। তো যদি যাদের কাছে জলের বোতল নেই, তারা যদি গিয়ে জলের বোতল আনতে চান নিয়ে আসতে পারেন, কারণ আমি মিউজিক শেয়ার করতে একটু 2 সেকেন্ড 30 সেকেন্ড টাইম লাগবে। সো আর যতক্ষণ আমি হিলিং দেব, ততক্ষণ চোখ বন্ধ, আমার মানে আমি আপনাদের চোখ বন্ধ রাখতে বলবো। সো ততক্ষণ চোখ বন্ধ থাকবেন আপনাদের। যখন আমি চোখ খুলতে বলবো, তখন আপনারা চোখ খুলবেন। রুলস আর ক্লিয়ার, জাস্ট মেনশন যে ক্লিয়ার, সি ফর ক্লিয়ার, জাস্ট টাইপ সি। ইয়েস। ওকে, একজন শুধু সি লিখেছে, বাকিদের ক্লিয়ার নয়। এগেন আমি যেটা আমার ওয়েবিনারও বলি, যে আপনারা যদি টাইপ না করেন, তার মানে আপনার সাবকনসিয়াস মাইন্ড ডিসাইড করবে যে এটা আপনার জন্য ইম্পর্টেন্ট নয়। বিকজ আমরা তখনই কিছু একটা অ্যাকশন নিই যেটাকে আমরা ইম্পর্টেন্ট ভাবি। সো আমার এই যে কোশ্চেন জিজ্ঞেস করাটা, এটা শুধুমাত্র কনফার্মেশনের জন্য নয়, এটার আরেকটা রিজন হচ্ছে যাতে আপনার ব্রেন ভাবে যে এই যে সেশনটা হচ্ছে এটার ইম্পর্টেন্স আছে। থ্যাংক ইউ যারা যারা আরো পরে লিখলেন সি। ইয়েস। সো আমি এবার স্টার্ট করব, যদি কারো কাছে জলের বোতল না থাকে তো কেউ গিয়ে নিয়ে আসতে পারেন। আমরা আজকে ফোর্থ সেশন করব। এক সেকেন্ড। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছেন? জাস্ট কেউ একজন কমেন্ট করুন ইয়েস। ভলিউম ঠিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের? ঠিক আছে। এবার চোখ বন্ধ করুন। আমিও আমার ভিডিও বন্ধ করছি, কারণ আপনারা সবাই চোখ বন্ধ করে আছেন। পারলে প্লিজ ভিডিও অন করুন, কারণ আপনারাই তাহলে বেটার রিসিভ করবে। এবার একটা জোরে নিঃশ্বাস নিন, ডিপ ব্রিদিং। জোরে নিঃশ্বাস নিন আর ছাড়ুন। এবার আমরা বেসিক হোপনোপনো দিয়ে স্টার্ট করব। আমি ইংলিশেই বলছি, আমি বাংলাটাও একবার বলবো, আপনাদের যেটা কমফোর্টেবল লাগে সেটা বলতে পারেন। আমার ইংলিশটা কমফোর্টেবল লাগে বলে আমি ইংলিশটাই বলি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, আমি দুঃখিত, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও, থ্যাংক ইউ, ধন্যবাদ, আই লাভ ইউ, আমি ভালোবাসি, আই এম সরি,
Please forgive me. Thank you. I love you. I'm sorry. Please forgive me. Thank you. I love you. I'm sorry. Please forgive me. Thank you. I love you. I'm sorry. Please forgive me. Thank you. I love you. I'm sorry. Please forgive me. Thank you. I love you. I'm sorry. Please forgive me. Thank you. I love you. I'm sorry. Please forgive me. Thank you. I love you. I'm sorry. Please forgive me. Thank you. I love you. এবার আরেকবার জোরে ডিপ ব্রিদিং নিন। এবার আপনার মায়ের মুখটা মনে করুন। মা বেঁচে আছেন বা যদি বেঁচে নাও থাকেন, জাস্ট ওনার মুখটা মনে করার চেষ্টা করুন। এবার বলুন, আই এম সরি মম, আই এম সরি মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি সেই সমস্ত মুহূর্তের জন্য যখন আমি তোমাকে কোনো কারণে দায়ী করেছি, যখন আমি বুঝতে পারিনি যে তুমি কতটা স্যাক্রিফাইস করেছো আমার জন্য। আই এম সরি সেই সমস্ত মুহূর্তগুলোর জন্য যখন কোনো কারণে তোমার উপর চেঁচিয়ে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। থ্যাংক ইউ সো মাচ মা, তোমার এই প্রত্যেকটা স্যাক্রিফাইসের জন্য। সে প্রত্যেকটা টাইমে যখন তুমি আমার পাশে ছিলে, অন্য কেউ থাকুক আর না থাকুক, তুমি ছিলে। তোমার পক্ষে যতটা সাধ্য হয়েছে তুমি ততটাই করেছো। থ্যাংক ইউ সো মাচ মা। হয়তো আমি তোমাকে বলতে পারিনি কখনো, বাট আমি সত্যি সত্যি থ্যাংক ইউ বলছি আজ। আই লাভ ইউ মা। হয়তো কোনোদিন তোমাকে ওইভাবে বলিনি, বাট আই রিয়েলি লাভ ইউ। মনে করার চেষ্টা করুন আপনার মা আপনার জন্য কি কি স্যাক্রিফাইস করেছে, কখন কখন আপনার মা আপনার পাশে দাঁড়িয়েছিলেন। একটা জোরে নিঃশ্বাস নিন আর ফিল করুন যে আপনি মাকে জড়িয়ে ধরেছেন, মাকে প্রণাম করছেন। ফিল করুন মা কিরকম ভাবে হাসছেন বা রিয়াক্ট করছেন। ফিল করুন মায়ের ওই ভালোবাসাটাকে। একটা জোরে নিঃশ্বাস নিন, রিলিজ করে দিন। এবারে বাবার মুখটাকে মনে করার চেষ্টা করুন। আর বলুন, আই এম সরি বাবা। বাবা বলেন বা যাই বলুন, আপনি পাপা বলেন বা যাই বলুন, বলুন আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও।
আই এম সরি সেই প্রত্যেকটা মুহূর্তের জন্য যখন আমি ভেবেছিলাম তুমি আমাকে অনেক যথেষ্ট টাইম দিচ্ছ না, বা তুমি হয়তো আমাকে ততটা ভালোবাসো না। আই এম সরি সেই প্রত্যেকটা মুহূর্তে যখন আমি তোমাকে যথেষ্ট সম্মান দিইনি হয়তো, বা হয়তো এমন কিছু বলেছি যেটা আমার বলা উচিত ছিল না। আই এম সরি সেই প্রত্যেকটা মুহূর্তের জন্য যখন আমি মন থেকে কৃতজ্ঞ হইনি তোমার স্যাক্রিফাইসের জন্য। রাত দিন তুমি যাই করেছিলে সেটা আমার জন্য যথেষ্ট হোক বা না হোক, আমি জানি তুমি তোমার জন্য যথেষ্ট, যতটা ম্যাক্সিমাম করা যায় তুমি ততটাই করেছিলে। আই এম সরি সেই প্রত্যেকটা মুহূর্তের জন্য যখন আমি ভেবেছিলাম যে তুমি আমার জন্য যথেষ্ট করছো না। আই এম সরি সেই প্রত্যেকটা মুহূর্তের জন্য যখন আমি তোমাকে ততটা ভালোবাসতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ বাবা। থ্যাংক ইউ আমাকে এই পৃথিবীতে আনার জন্য। থ্যাংক ইউ সব সময় পাশে থাকার জন্য। আমি শুনি বা নাই শুনি, প্রত্যেকটা টাইমে আমাকে গাইড করার জন্য। হয়তো আমি তোমাকে বলতে পারিনি কখনো, বাট আজ বলছি, আই লাভ ইউ বাবা। ফিল করুন, আপনি যদি আপনার বাবাকে সত্যি সত্যি এই কথাগুলো বলেন, উনি কি রকম ভাবে রিয়াক্ট করবেন। যাদের বাবা মা হয়তো মারাও গেছেন, তারাও ফিল করুন যে আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন ইয়াং ছিলেন, আপনার বাবা মা যখন বয়স হচ্ছিল, বা আপনার বাবা মা যখন ইয়াং ছিলেন, আপনারা যখন ছোট ছিলেন, সেই সেই সময়ের কথাগুলো মনে করুন। এবারে বাবাকেও জড়িয়ে ধরে বলুন, আমি সত্যি সত্যি খুব কৃতজ্ঞ বাবা, আই রিয়েলি লাভ ইউ। একটা জোরে নিঃশ্বাস নিন, ছাড়ুন। আরেকটা নিঃশ্বাস নিয়ে ছাড়ুন। এবারে আপনার এমন একজনের কথা মনে করুন যার ওপর আপনার প্রচুর রাগ আছে, যাকে আপনি এখনো অবধি ক্ষমা করতে পারেননি। এরকম যে কেউ আপনার লাইফে যদি আছে, যাকে আজ অবধি ক্ষমা করা সম্ভব হয়নি, তার মুখটা মনে করুন। এবার বলুন, আই এম সরি। এত বছর ধরে আমি শুধু তোমাকে একাই দোষ দিয়ে গেছি, যে তুমিই রেসপন্সিবল শুধুমাত্র যা ঘটেছিল তার জন্য। আজ আমিও দায়িত্ব নিচ্ছি তার জন্য। যা কিছুই আমাদের মধ্যে হয়েছিল তার জন্য তুমি যদি দায়ী হও, তার জন্য আমিও দায়ী। আমি সেই ঘটনাটাকে অ্যাট্রাক্ট করেছিলাম, এই হিসাবে আমিও সমান দোষী। সো প্লিজ ফরগিভ মি, আমাকেও ক্ষমা করে দাও। থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য, কারণ তুমি যা আমার সাথে করেছো তার জন্য আমার জীবনে যা কিছু চেঞ্জ হয়েছে, তার কারণেই হয়তো আজ আমি এখানে পৌঁছতে পেরেছি।
সো ইটস ওকে। তুমি যা করেছিলে তখন তোমার আন্ডারস্ট্যান্ডিং হিসেবে করেছিলে। আমি যেভাবে রিয়াক্ট করেছিলাম সেটা হয়তো আমার আন্ডারস্ট্যান্ডিং হিসেবে রিয়াক্ট করেছিলাম। এত বছর ধরে তোমাকে যে মাফ করতে পারিনি সেটাও হয়তো আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং হিসেবে মাফ করতে পারিনি। বাট আজ বলছি, আই এম সরি টু। প্লিজ আমাকেও ক্ষমা করে দিও। থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য। আই লাভ ইউ। ফিল করুন সেই মানুষটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। দূরে আস্তে আস্তে যেতে যেতে একদম ছোট হয়ে গেল। আজ সেই মানুষটার আর কোনো কোনো স্মৃতি নেই আপনার লাইফে। জোরে নিঃশ্বাস নিয়ে ছাড়ুন। এবারে হাতটা আপনার বুকে রাখুন এবং আপনার নিজের নাম বলুন। আমি যেরকম বলছি আই এম সুদেশ, সুদেশনা, আপনারা নিজের নাম বলবেন তখন। আই এম সরি সুদেশনা, প্লিজ ক্ষমা করে দিও। ফিল করুন এটা আপনার আত্মা, আপনার সোল আপনার শরীরকে বলছে। কারণ আপনি আপনার শরীর নন। আপনি এই জীবনের জন্য এই শরীরে ঠাঁই পেয়েছেন। চলুন আজকে প্রথমবার আপনার শরীরকে থ্যাংক ইউ বলুন। আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। সেই প্রত্যেকটা মুহূর্তের জন্য আমি সরি, যখন আমি তোমাকে জাজ করেছি, আমি তোমার সাথে অন্য কারো তুলনা করেছি, আমি তোমার লাইফের সাথে অন্য কারো লাইফের তুলনা করেছি, আমি তোমার ক্যাপাবিলিটির সাথে অন্য কারোর ক্যাপাবিলিটির কম্প্যারিজন করেছি। আই এম সরি সেই সমস্ত মুহূর্তগুলোর জন্য যখন আমি বলেছি তোমার দ্বারা কিছুই হবে না, বা আমি সেলফ ডাউট ফিল করেছি যে করতে পারবে তো। আমি সরি সেই প্রত্যেকটা মুহূর্তের জন্য যখন আমি তোমার পাশে দাঁড়াইনি। অন্য কেউ তোমার পাশে দাঁড়াক বা না দাঁড়াক, আমার তোমার পাশে দাঁড়ানোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। সেই জন্ম থেকে শুরু করে আজ অব্দি আমাকে এই ঠাঁই দেওয়ার জন্য, এত সুন্দর একটা বডি দেওয়ার জন্য। ফিল করুন সেই জন্মের সময় সেই ছোট্ট বাচ্চাটি থেকে শুরু করে আজ অব্দি অন্য কেউ আপনার সাথ দেখ বা না দেখ, যেহেতু আপনি আজও বেঁচে আছেন, তার মানে আপনার বডি যেভাবেই পারুক অ্যাটলিস্ট আপনার সাথ দিয়ে চলেছে। কিন্তু আপনি কি তাকে থ্যাংক ইউ বলেছেন? চলুন আজকে বলি, আই এম সো সরি, প্লিজ ক্ষমা করে দিও সে প্রত্যেকটা ভুলের জন্য যখন আমি তোমার সাথ দিইনি। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। এর আগে কখনো কি নিজেকে আই লাভ ইউ বলেছেন? নিজের শরীরকে আই লাভ ইউ বলেছেন? আমাদের সমাজ আমাদের সবাইকে ভালোবাসতে শেখায়, নিজেকে ছাড়া। কিন্তু ফিল করুন এই আপনি আপনার সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। বাকি সবাই আসবে এবং যাবে। অ্যাটলিস্ট এই জীবনের জন্য এই শরীরটাই সবচেয়ে বেশি দিন আপনাকে সাথ দেবে।
এবার আপনি নিজেকেই অ্যাজ ইফ হাগ করছেন, নিজেকেই জড়িয়ে ধরছেন এরকম ভাবে, নিজেরই কাঁধে হাতগুলো রাখুন, ফিল করুন সেই সেলফ লাভটা, নিজের পাশে দাঁড়ানো, নিজের জন্য দাঁড়ানো, নিজেকে ভালোবাসা, এই প্রত্যেকটা জিনিস ফিল করুন। ফিল করুন ভবিষ্যতের প্রত্যেকটা মুহূর্ত, যখনই এরকম আসবে, যখন আপনার কাছে অপশন থাকবে অন্য কারোর জন্য করার আগে, প্রমিস করুন যে আপনি নিজের জন্য ভাববেন। বিকজ নিজের জন্য ভাবাটাকে স্বার্থতা বলে না, স্বার্থপরতা বলে না। ফিল করুন সেই ভালোবাসাটাকে নিজের হার্টের মধ্যে। এবার একটা জোরে নিঃশ্বাস নিয়ে ছাড়ুন। এবার আস্তে করে হাতটাকে রাব করুন, হাতটাকে ঘষুন, দুটো হাত। এবার হাতটা যখন গরম হয়ে যাবে, তখন সেই গরম হাতটা বিভিন্ন জায়গাতে, চোখে, মুখে, হাতে, পায়ে, বুকে ছড়িয়ে দিতে পারেন। এবারে আস্তে করে চোখটা খুলুন। এবারে কেমন ফিল করছেন বলুন। চ্যাট বক্সে লিখতে পারেন কে কিরকম ফিল করছে। ফিলিং ফ্রেশ, অমৃতা। ওকে, বাকিরাও কিরকম কি ফিল করছেন। যদি কেউ আনমিউট করে বলতে চান তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, তাহলে আমি আনমিউট করার অপশন দেব। রিল্যাক্সড। বাকিরা কেমন ফিল করছেন জানান, বিকজ যখন জানাবেন দ্যাট মিনস আপনি নিজে প্রথমে অ্যাকনলেজ করবেন, স্বীকার করবেন যে আপনার মধ্যে কিছু চেঞ্জ এলো কিনা। অপূর্বাজি, থ্যাংক ইউ, রিল্যাক্সড। বাকিরা যদি কিছু ডিফারেন্স বুঝতে পারছেন না সেটাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট যারা যাই ডিফারেন্স ফিল করছেন, ফিলিং গুড। ছন্দাজি, ওকে। ওকে, সো যারাই লিখেছেন তার জন্য থ্যাংক ইউ, শেয়ার করার জন্য আপনার আপনি কিরকম ফিল করছেন। সো আজকের ডে 1 আমি এখানে ফিনিশ করব। বাট যেরকম বলেছিলাম যে আজকের হোমওয়ার্ক হচ্ছে যে 4টে সেন্টেন্স আমি বলেছি। আই এম সরি, মনে থাকবে তো? আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। সবার মনে থাকবে? যদি মনে থাকে তো জাস্ট টাইপ করুন চ্যাট বক্সে ইয়েস। যদি মনে না থাকে কোথাও একটা লিখে নিতে পারেন ইয়েস। ওকে, খুব একটা ডিফিকাল্ট নয়, ইজি 4টে সেন্টেন্স। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আপনারা যদি বাংলায় বলতে চান, বাংলাটা একটু বলতে অড লাগে বলে আমি ইংলিশটাই বলি, বাট আপনারা বাংলায় বলতে চাইলে বলতে পারেন। বলা কোন ল্যাঙ্গুয়েজে বলছেন ম্যাটার করে না, বলার সময় কি ফিল করছেন সেটা ম্যাটার করে। সো এই 4টে আজকের হোমওয়ার্ক হচ্ছে। আজকে রাতের বেলা শোয়ার আগে আপনাদের কাছে যদি জপমালা থাকে, যেটা ওই 108 বিডস এর যেটা থাকে, ওটা যদি ঘরে থাকে খুব ভালো, না থাকে তাও চলবে, হাতের আঙুলে গুনে 108 বার আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই যে 4টে সেন্টেন্স, এটাকে কন্টিনিউ বলতে হবে। আরেকটা কাজ করতে পারেন, আমার ইংলিশ ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, সেটাকে চালিয়েও কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনাকে আলাদা করে গোনার দরকার হবে না। আমি 108 বার ওটাতে বলেছি, প্রত্যেকবার আমি যখন বলবো আপনিও সেটা রিপিট করতে পারেন। সেটা 1 নম্বর অপশন, বা আপনারা নিজেরাও করতে পারেন। আমি পরে গ্রুপে ওই ভিডিওটা শেয়ার করে দেবো। যারা আজকে সেশনটা অ্যাটেন্ড করলেন তারা ওই ভিডিওটা থেকেও প্র্যাকটিস করতে পারেন, বা আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারেন। বাট প্রমিস করুন আজকে শোয়ার আগে অ্যাটলিস্ট একবার 108 বার প্র্যাকটিস করতে হবে। এবং কালকে সকালবেলা উঠে
মেডিটেশনস করেন বা না করেন, এখন আপাতত ওইদিকে যাব না। বাট কালকে সকালবেলা উঠে একবার, কালকে আমাদের সেশন আবার 4:30তেই হবে সেম। কালকে সকালবেলা যখনই উঠবেন, প্রেফারেবলি অন্য কিছু কাজ শুরু করার আগে একবার ওই 108 বার আবার হয় ভিডিও দেখে বা নিজে থেকে 100, যদি জপমালা থাকে খুব ভালো, কারণ তাহলে গুনতে সুবিধা হয়। হাতে গুনলে 108 বারটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, মানে প্রথমে 20 বার গুনলেন, 20 বার গুনলেন, এরকম করে খুব ডিফিকাল্ট, এক সময় আপনি মনে হবে যে কতবার হলো ভুলে গেলাম। তো ওই জন্য হয় জপমালা আর নয় আমার ভিডিও দেখে, এই দুটো অপশন হচ্ছে বেস্ট। প্র্যাকটিস করবেন। কতজন প্রমিস করছেন? আইপি কমেন্ট। আমি কিন্তু খুব স্ট্রিক্ট টিচার। সো কমেন্ট আইপি, বিকজ আমি চাই আপনারা এই 3 দিনে বেনিফিট পান, অন্য কিছু না। থ্যাংক ইউ চন্দাজি, থ্যাংক ইউ অমৃতম, তন্ময় জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো 3জন অনলি প্রমিস করেছে, 9জন অ্যাটেন্ড করছে, 8জন অ্যাটেন্ড করছে। বাকিরা কি করার ইচ্ছে নেই, নাকি এখনো কনভিন্স নন? আপনারা নিজেরাই লিখেছেন ম্যাক্সিমাম জন যে আপনারা ভালো ফিল করছেন। যাই হোক, অ্যাটলিস্ট যদিও কনভিন্স নন, আজকের দিনটা প্র্যাকটিস করুন। 108 বার রাতের বেলা শোয়ার আগে প্র্যাকটিস করে দেখুন যে ঘুমের ডিফারেন্স কতটা হচ্ছে, এবং কালকে আমাকে জানাবেন যে 2বার আমি 108 বার করেছি, কালকে সন্ধ্যেবেলা শোয়ার সময় এবং আজ সকালবেলা ওঠার সময়। কালকে বলবেন এটা, ওই জন্য আমি এরকম ভাবে বলছি। আপনাকে আজ সন্ধ্যেবেলা, মানে আজকে রাতের বেলা শোয়ার আগে এবং কাল সকালবেলা ওঠার পর করতে হবে। ঠিক আছে সংঘমিত্রাজি, অপূর্বা, থ্যাংক ইউ। সো প্লিজ করবেন, বিকজ মনে রাখবেন এই যে হিলিং মেডিটেশন এগুলো না করে শুধু জ্ঞান শুধু শুনলে কিছু লাভ হয় না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই জন্যই এই লাইভ সেশনস গুলোতে আমি প্র্যাকটিস করাই, এবং হোমওয়ার্কটা এই জন্যই দিই, কারণ আমি তো সবসময় আপনার সাথে থাকতে পারবো না, বাট নেগেটিভ ইমোশনস আপনার কাছে কন্টিনিউয়াসলি আসবে, তো কন্টিনিউয়াসলি হিল করার অনেক প্রসেস আছে। পরে যদি আপনারা মেম্বার অফ মাই কমিউনিটি হন তাহলে আপনারা শিখবেন, বাট আজকের জন্য ইজি হচ্ছে 108 বার এটা করুন। আমি প্রচুর আমার কমিউনিটিতে, আমার মেন্টরের কমিউনিটিতে প্রচুর লোকজন আছে যারা হোপনোপনোর বেসিক হোপনোপনো করে প্রচুর রেজাল্ট পেয়েছে। আমি আস্তে আস্তে বলবো। কালকে আমরা হেলথের জন্য স্পেশালি করব, পরশুদিন রিলেশনশিপের জন্য স্পেশালি করব, এবং তারপরের দিন কেরিয়ার এবং মানির জন্য করব। এবং আপনারা এই 3 দিনের মধ্যেই দেখবেন প্রচুর প্রচুর চেঞ্জ দেখতে পাচ্ছেন। ওকে, ডান। সো থ্যাংক ইউ সো মাচ আজকেরটা অ্যাটেন্ড করার জন্য। বাই বাই।